আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ইভাস্টিন 10, যা জেনেটিক হচ্ছে ইভাস্টিন। এটি মূলত অ্যালার্জিক রিমেডির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিন। হয়তোবা এর ফলে আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। আবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অ্যাভাস্টিন 10 একটি ফার্মাসিউটিক্যালস ট্যাবলেট, যার মধ্যে রয়েছে এভাস্টিন 10 মিলিগ্রাম। এটি একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন, যা মূলত ফিভার, অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকেরিয়া আমবাত এর মতো অ্যালার্জিক অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই পর্যায়ে আমরা জানবো যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া, মৌসুমী বহু বর্ষজীবী অ্যালার্জিক কারণে চোখে চুলকানির মতো লক্ষণগুলো উপশম করতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক আর্টিকারিয়া আমাদের সাথে সম্পর্কিত চুলকানি, ফোলাভাব এবং ফুসকুড়ি হ্রাস করে। ইভাস্টেন চেন সকল বিধি প্রাপ্ত বয়স্ক এবং শিশু যাদের বয়স 12 বছরের বেশি স্বাভাবিক আসন প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিনে একবার 10 মিলিগ্রাম একটি ট্যাবলেট। গুরুতর অ্যালার্জি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গোষ্ঠী প্রতিদিন 20 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। শিশু যাদের বয়স 6 থেকে 12 বছর, সিরাপ আকারে কম ডোজ 5 মিলিগ্রাম নির্ধারণ করা যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, বমি ভাব, ক্লান্তি ইত্যাদি। গর্ভ অবস্থা এবং বুকে দুধ খাওয়ানোর সময় সতর্কতার সাথে ব্যবহার করুন, কারণ গর্ভ অবস্থা এবং স্তন্যপান খাওয়ানোর সময় ইভাস্টেন গ্রহণের আগে একজন স্বাস্থ্য সহকর্মীর সাথে পরামর্শ করা উচিত। সুতরাং ইভাস্টেন 10 হলো একটি কার্যকর অনিদ্রাহীন অ্যান্টিহিস্টামিন, যা অ্যালার্জি এবং আমবাত পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এর দীর্ঘস্থায়ী ক্রিয়া, ন্যূনতম তন্ত্র এবং ভালো সুরক্ষা প্রোফাইলের কারণে এটি অ্যালার্জির লক্ষণগুলি থেকে টেকসই উপশমের প্রয়োজন এবং ব্যক্তিদের জন্য এটি উপযুক্ত। তবে অবশ্যই সর্বদা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করা উচিত। সেবাস্টিয়ান টিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাকে কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।